হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মজার এক রেসিপি। এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই রেসিপি দিয়ে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি আগে থেকে চিংড়ি মাছে লবণ ও হলুদ মেখে নিয়েছিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে রান্না করলে খেতে বেশি মজা লাগবে। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ পছন্দ করেন না এমন লোক খুবই কম পাওয়া যাবে। ছোট বড় সকলেই এই মাছটা খুবই পছন্দ করে। এভাবে এই রেসিপিটি একবার হলেও করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে লাল লাল করে ভাজা হলে চুলা থেকে নামিয়ে নিব। সেই তেলের মধ্যেই পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিব। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভেজে নিব। এমন লাল ভাজা হয়ে আসলে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না আসে। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। সকল উপকরণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। যতটা কষানো যাবে খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। মাছগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে দিতে হবে। মাছের থেকে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছটা এভাবে রান্না করলে মশলার সঙ্গে মিশে যায়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। মশলাটা এমন ভাজা ভাজা হলে তেলটা উপরে উঠে আসলে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের রেসিপি। এভাবে করলে খেতে অনেক মজা লাগে। আমার বাসার সকলের খুবই প্রিয় এই রেসিপিটি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।